সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি। সভার শুরুতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো জুলাই আগস্ট আন্দোলনের উদ্দেশ্য ছিল না। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। বলেন, ফ্যাসিবাদের বিলোপ ও মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি, যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এনসিপি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।